সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি নওগাঁর মেয়ে। আমি ওর সাথে এর আগে আসছি, আজকে সাংগঠনিক কাজে আসলাম, আপনাদের সাথে দেখা করতে আসলাম, একটা পদযাত্রার উপলক্ষে জিজ্ঞেস করলাম এই যে সংসদে বিদ্যুতের কোনো সমস্যা নাই, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী তিনি যে বলেন যে বিদ্যুতের কোনো সমস্যা নাই, সব জায়গায় ঠিক আছে, কোথাও লোডশেডিং নাই, তো এটা কি ঠিক? আমাকে যে লোকটাকে জিজ্ঞেস করলাম সে উত্তর দিল, আমি বললাম এখানে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে না, সে আমাকে বললো বিদ্যুৎ কয় ঘন্টা থাকে না এটা জিজ্ঞেস করেন না, বলেন কয় ঘন্টার জন্য আসে। এই হচ্ছে অবস্থা। কিন্তু দেখেন যে যারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা তো আসলে এই অবস্থা ফেস করে না। আমাদের যে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে অবস্থা, এইটা তো তারা ফেস করে না। সুতরাং এই জায়গায় আসলে যারা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন তারাই হয় সবসময় রাজনীতিবিদ, তারাই বাংলাদেশের এমপি মন্ত্রী, ঠিক কিনা? আমরা দেখলাম আমাদের খুবই প্রিয় একজন আপা, যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি, জনাব রুমিন ফারহানা আপা, তিনি এমপি, তিনি একটা কথা, বেফাস একটা কথা বললেন। তিনি বললেন ডানপন্থীর উত্থান যদি হইতো, এটা যদি আমরা জানতাম যে এই 24 জুলাই আন্দোলনে ডানপন্থীর উত্থান হবে, তাইলে আমরা 24 আন্দোলন করতাম না, আমরা রাস্তায় নামতাম না। ডানপন্থীর উত্থান মানে কি? এই গত 15 বছর আওয়ামী লীগ সরকার যেইভাবে করে এই আমার দাড়ি টুপিওয়ালা ভাইদের, এই কর্ম মাদ্রাসার ভাইদের বা মাদ্রাসার পড়ায় ভাইদের, তাদের যেভাবে করে রাজনৈতিক ভাবে হত্যাযোগ্য করে তুলছে, এই 15 বছর যে দমন পীড়ন চালিয়েছে, সেই দমন পীড়নের রাজনীতি কি আবার তারা ফিরিয়ে আনতে চায়? এটা আমাদের প্রশ্ন। তারা কি চায় যে এই যে জুজুর ভয়, জঙ্গির ভয়, এই ভয় দেখায় কি আবার আমাদের বিভক্ত করতে চায় কিনা? এটা আমাদের প্রশ্ন। সুতরাং আপনারা যখন এই ডানপন্থীর উত্থানের কথা বলেন, যখন এই জঙ্গিবাদের কথা বলেন, তখন আমাদের হাসিনার কথা মনে হয়। এই হাসিনার রাজনীতি বাংলাদেশে আর হবে না। আপনারা যতই বলেন এই ভারতপন্থী রাজনীতি এবং হাসিনার রাজনীতি হবে না বাংলাদেশে আর কখনো। আমাদের পোরশা উপজেলা একটা সীমান্তবর্তী উপজেলা, আমরা দেখলাম নিতপুর সীমান্তে সেই কিছুদিন আগে পুশিনের চেষ্টা করা হচ্ছে। কিভাবে করে আমরা দেখলাম যে ভারতীয় বাহিনী, তারা ভারতীয় যারা নাগরিক তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তাদের আমরা জানাইতে চাই, আপনারা ভুলে গেছেন যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার বাংলাদেশ নাই। এই বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের বাংলাদেশ। শেখ হাসিনা এমন একটা সংগঠনের প্রতিনিধিত্ব করত, যে সংগঠন ভারত ভিত্তিক একটা সংগঠন, যার হেডকোয়ার্টার দিল্লিতে। সুতরাং এই দিল্লি ভিত্তিক কোন সংগঠন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। হাসিনা আমলের এইখানেই শেষ। এবং এইটা আমাদের যে সরকার, বিএনপি সরকার, তাদের বুঝতে হবে। আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতেছি যে ফ্যাসিবাদী যেই পক্ষ, যেই ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশ থেকে হটিয়েছি, তাদের যেই দোসররা ছাত্র হত্যা এবং বাংলাদেশে গত 15 বছর দমন পীড়নের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু আমরা আবার উপজেলায় দেখতে পাচ্ছি। উপজেলা চেয়ারম্যানরা আবার ফিরে আসছে, ইউনিয়ন চেয়ারম্যানরা আবার ফিরে আসছে, কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের কোনো হেলদোল নাই। আমরা জানতে চাই এই কোন সমঝোতার রাজনীতি বিএনপি করতেছে, যে এলাকায় আবার আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। আমাদের যারা জুলাই আন্দোলনে আমাদের যে ভাইরা লড়াই করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা আবার সেই শঙ্কার মধ্যে পড়ে গেছে। সুতরাং আমাদের যারা প্রশাসন, পুলিশের ভাইরা আছেন, তাদের আমরা অনুরোধ জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা পেশাদারিত্ব বজায় রাখেন, আপনারা কোনো নেগোসিয়েশনে যাবেন না। আমরা বিশ্বাস করতে চাই আমাদের পুলিশ ভাইরা 5 আগস্টের আগে যেরকম সরকারের দাবিদারি করতে হয়েছে, ছাত্রদের উপর গুলি করতে হয়েছে, সেই বাংলাদেশ তারাও আর চায় না। তারাও চায় না আমাদের সাধারণ মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করতে। সুতরাং আপনাদের বলি, আপনারা মানবিক পুলিশ হন, আপনারা মানবিক প্রশাসন হন, আপনারা জনগণের বন্ধু হন। আমরা মনে করি আমরা পোরশা উপজেলায় যাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা মনোনীত করেছি, অনেক কথা আমার পূর্বের বক্তা ইমরান ইমান ভাই বলে গেছে। কারা নতুন বাংলাদেশের পক্ষে, কারা সংস্কারের পক্ষে, এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা?
একটা ছোট সিনারিও দিয়ে বুঝাই। আপনারা বারবারই এই নওগাঁ জেলাবাসী যারা আছেন, পশ্চিম উপজেলাবাসী, আপনারা, আমি জাস্ট এখানে আসার পর থেকে একটা ছোট সিনারিও দেখে আপনাদের এলাকার অবকাঠামোগত উন্নয়নের একটা মাপকাঠি আমার চোখের সামনে চলে আসছে। আপনারা কি ঠিকমতো বিদ্যুৎ পান এখানে? পান এখানে? আপনারা কৃষি নির্ভর একটা জনগোষ্ঠী, উত্তরবঙ্গের সবচেয়ে বড় কলোনি মাদ্রাসা এখানে, যেখানে এত শিক্ষার্থী থাকবে, তাদের পড়ালেখা কৃষি কার্যে কতটা অব্যবস্থাপনা হতে পারে তার ফলে, এটা কি আপনারা জানেন না? এর আগে আপনাদের স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই উপজেলা আপনারা যাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সে কতদিন এই এলাকায় ছিল সেটাও আপনারা দেখছেন। আপনারা এখান থেকে ভোট দেন, তারা ঢাকায় গিয়ে ফ্ল্যাট করে। আপনারা এখান থেকে তাদের সমর্থন দেন, ওরা ঢাকায় গিয়ে এসির নিচে বসে থাকে। বারবার এই ঘটনা হয় নাই আপনাদের সাথে? আপনারা কি এই ঘটনা আবার ঘটতে দিবেন? এখানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, যেখানে আমি জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, যেখানে কর্মসংস্থানের নিশ্চয়তা কোথায়?